এই আবের কমিটি সবচেয়ে বড় সফল হয়েছে। 16 বছরে ব্যর্থতা ঢেকে দিয়ে আমরা সারা বাংলাদেশে 25টা চ্যাপ্টার কমিটি করতে পারি। এটাই হলো আমাদের সবচেয়ে বড়। শুরু থেকে আবের বিরুদ্ধে অনেকেই ছিল, তারা জানে। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে, আমাদের হতাশা নেই, দুঃখ নেই, বেদনা নেই, তবু আমাদেরকে সামনের পথ চলতে হবে, লড়াই করে সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সব ত্যাগী নেতা কর্মীদের ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী আদর্শ পতাকাকে দিন করে যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখে অপশক্তির আমাদের লড়াই। এই অপশক্তির সাথে আওয়ামী লীগের লোকও যোগ সাহায্য করেছে। গত 17 বছরে আমরা দেখেছি একটা প্রোগ্রামে কোনোদিন কেউ আসেনি, বড় বড় নেতা ছিলেন, একটা প্রোগ্রামে আসেনি 17 বছর। তারা এখন বিপ্লবী নেতা সেজেছে, বড় বড় স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে, আমি দেখেছি, সেখানে আপনারা দেখেছেন। 17 বছর আওয়ামী লীগের সাথে ব্যবসা করেছেন, চাকরি করেছেন, পদোন্নতি নিয়েছেন, আর এখানে আজকে তারা নেতৃত্বের দাবিদার হয়ে ত্যাগী নেতা কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদেরকে হতাশ হলে চলবে না, ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের অ্যাবের প্রধান পৃষ্ঠপোষক, তিনি বিচক্ষণতার সাথে আমাদের পরিচালনা করছেন। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী অ্যাব এগ্রিকালচার সেক্টরে পরিচালিত হবে। আপনারা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আওয়ামী ফ্যাসিস্টরাও যারা জড়িত রয়েছে কিছু কিছু লোকের সঙ্গে আমাদের, তাদের শনাক্ত করে আপনারা প্রচার চালাবেন এবং ঐক্যবদ্ধ থেকে আমাদের বিজয় নিশ্চিত, আমাদের সুনিশ্চিত হবে। আমরা গতকালকে আমাদের সিনিয়র যুব মহাসচিব রিজভী ভাইয়ের সাথে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি। প্রায় 60-70 জন কৃষিবিদ ছিলেন আমার সাথে, আমরা বিস্তারিত তুলে ধরেছি। অন্যান্য নেতৃবৃন্দের কাছে আমরা জানিয়েছি আমরা নিয়মতান্ত্রিকভাবে সাধারণ বর্ধিত সভার মাধ্যমে কাউন্সিল করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে সারা বাংলাদেশে গঠনতন্ত্র অনুযায়ী ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ, সেই প্রক্রিয়াতেই আমরা অবলম্বন করেছি। যাই হোক, সেই ঘটনা আপনারা জানেন, বহিরাগত সন্ত্রাসীরা এসে বোমাকে চার্জ করে আহতের উপরে ভাঙচুর করে সেই বর্ধিত শান্তিপূর্ণ সভাকে পণ্ড করেছে, ভাঙচুর করেছে, অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। আমেরিকা সেটা কখনো হয় যে বহিরাগত আসে এখানে ভাঙচুর চালাবে একটা পেশাজীবীদের সঙ্গে। 25টা চ্যাপ্টারের নেতৃবৃন্দ এসেছেন, তারা অনেক ব্যথিত হয়েছে এই ধরনের ঘটনা। তো এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে চলতে হবে। আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের যারা আপনারা গত 17 বছর ত্যাগ স্বীকার করেছেন, আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় আমাদের ছিনিয়ে আনবে। এটি হলো আমাদের মধ্যে। আপনারা কেউ হতাশ হবেন না, ব্যথিত হবেন না, রাজনীতির চলার পথে এমন থাকবে, ঘাত প্রতিঘাত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অর্জন আসবে। সেটা অবশ্যই আসবে। আমরা অন্যায় করি নাই, অন্যায় করি, আমরা অপপ্রচার করছে যারা 17 বছর ছিল না, বড় বড় ফেসবুকে লিখছে, তারা কোথায় ছিলেন? একটা প্রোগ্রামে বিগত 16 বছর তাদের দেখা যায় আসেনি। তারাই আজকে আওয়ামী লীগের সাথে আঘাত করে ষড়যন্ত্র করে এগ্রিকালচার সেক্টরকে অস্থিতিশীল করার জন্য এদিকে সজাগ রেখে দায়িত্বশীল ভূমিকা আপনারা পালন করবেন। সবাই ঐক্যবদ্ধ থেকে যার যার জায়গা থেকে আমাদের শক্তি সঞ্চয় করে আমাদের এই দুঃশাসন, অপশাসনের বিরুদ্ধে, আওয়ামী দুঃশাসন যারা জড়িত হয়েছে এদের সাথে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াবে। আমাদেরকে এই জন্য সবাইকে শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, আমি মনে করি আপনারা তরুণ না, উত্তর দক্ষিণ প্রত্যেকটা সেক্টর, ঢাকা সেক্টরে আমাদের তরুণ নেতৃত্ব যারা ছাত্রদল ব্যাকগ্রাউন্ডের, বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক প্রতিভাবান নেতৃবৃন্দ ছাত্রদল ব্যাকগ্রাউন্ডের, তারা নেতৃত্বে চলে আসছে। বাড়ি বেরিয়ে দিয়েই লাইফ স্টাইল সার্ভিস অ্যাসোসিয়েশন আছে, সেখানে আমরা বিজয় লাভ করেছি। আমাদের নেতৃবৃন্দ আসছে, কৃষি ক্যাডারেও আমাদের নেতৃবৃন্দ আসছে, বিএডিসিতে আমাদের ফিশারি যে আমাদের বাড়ি বেরিয়ে